রবিউল আউয়াল এমন একটি মাস, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যে মানুষ কিনা এই পৃথিবীতে যত অন্যায় অপরাধ ঘটেছিল সমস্ত অন্ধকার ভেদ করে আলোর প্রদীপ জ্বালিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবিউল আউয়াল মাসে এমন একজন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যে মানুষ নিশ্চিত জান্নাতি হওয়া সত্ত্বেও তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে তার নিজের পা ফুলিয়ে ফেলতেন। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যে মানুষের সুপারিশ ব্যতীত কোনো মানুষের পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। এই রবিউল আউয়াল এমন একটি মাস, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মানুষকে নবুয়ত দান করেছিলেন, যেই মানুষকে নবীগণের মাঝখানে সবচাইতে শ্রেষ্ঠতম নবী বলা হয়। আর সেই মহামানবের নামটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আপনার আমার প্রাণের নবী। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রবিউল আউয়াল মাসেই তিনি দুনিয়াতে পাঠিয়েছিলেন। এখন কবে পাঠিয়েছিলেন এইখানে মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, আবার কেউ বলেছেন 15 তারিখ। 7টা মত রয়েছে। 7টা মতের মাঝখানে 4টা মত শক্তিশালী হিসেবে গ্রহণ করা হয়। সেটা হচ্ছে 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 12 তারিখ। এই 4টা মতের মাঝখান থেকে আবার 2টা মতকে প্রসিদ্ধ বলা হয়। সেটা হচ্ছে 8 তারিখ এবং 9 তারিখ। আবার এইখান থেকে একটা মতকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে মিলাদুন নবী পালন করা হয়, যে মিলাদুন নবী পালন করা হয়, এটাকে বলা হয়, তারা বলে থাকে কিছু অংশের মানুষ, যে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, আমরা সকলেই জানি, আর মিলাদ মানে জন্মবার্ষিকী। এই কারণে নাম হয়েছে ঈদে মিলাদুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই তারা মনে করে 12 তারিখেই জন্মগ্রহণ করেছে, যদিও মত রয়েছে কয়েকটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে তার সাহাবী কেরাম, তাবেঈ এই পর্যন্ত যত ইমাম ছিল, তারা কেউ এই জন্মবার্ষিকী 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেনি। আল্লাহ রাসূল করেনি, তার সাহাবীরা করেনি, তাবেঈরা করেনি। এই ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম চালু হয় ইরাকে। 604 হিজরিতে সর্বপ্রথম চালু করা হয় ঈদে মিলাদুন নবী। রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবী চালু করা হয়। অথচ ঈদে মিলাদুন নবী যেটাকে পালন করা হয় সকল ঈদের সেরা ঈদ বলা হয়। আর ঈদ মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানদের উপর, ইসলাম ধর্মের অনুসারী মানুষদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 2টা ঈদের কথা বলা হয়, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। অথচ কিছু নামদারি দুনিয়া পূজারী মৌলবী রয়েছে, যারা বলে ওই 2টার থেকে সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবু বকর, হে আবু বকর, ইন্না লিকুল্লি কওমিন, নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসবের দিন রয়েছে। ঈদুন হাযা ওয়া ঈদুনা, আর আমাদের জন্য আনন্দ উৎসবের দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এর বাইরে মুসলিমদের আর কোনো ঈদ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে 2টা ঈদ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। অথচ আপনি বলছেন যে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল। নিঃসন্দেহে যদি কোনো ব্যক্তি এটা পালন করে থাকে, মনে করে থাকে যে ঈদের সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবী, এটাই হচ্ছে বিদআত। আর এই দিনকে কেন্দ্র করে আরেকটি বিদআত রয়েছে, সেটা হচ্ছে এই দিন কিয়াম করতে করতে ইয়া নবী সালামু আলাইকা এই দরুদটা পাঠ করতে করতে তারা এক পর্যায়ে দাঁড়িয়ে যায়। এই দরুদটা পাঠ করে বসে এক পর্যায়ে ফট করে দেখুন দাঁড়িয়ে যায়। কেন দাঁড়িয়ে যায়? তার ওই সময় মনে করে এই সময় এই মজলিসে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছে বলে নাউজুবিল্লাহ। তারা এমন আকীদা পোষণ করে যেটা শিরকের অন্তর্ভুক্ত।
নিঃসন্দেহে এটাও হচ্ছে বিদআত। আর কুল্লু বিদআতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। আর এই বিদআতের পরিণতি হচ্ছে একমাত্র জাহান্নাম।